এই মিরাজ, তুই একটা জিনিস খেয়াল করছো? এই যে সেকেন্ড চেয়ারম্যান, এই বিডিটার মাথা গিলু আছে ঠিকই, কিন্তু গিলু তো মনে হয় না কাম করে। যেই বিডি পাঁচটার কয়েল যদি গোবরের মধ্যে পড়ে, কয়েলটা উড়ে যায় ছেলের কামিজে মুচ্ছা পকেটে লয়। আর হেই বিডি এত বড় একটা অফার ছাড়িয়ে দিল। এই গ্রামে গরু ছাগল হাঁস মুহরা কৈতর যা পায় হেয়ে লুটতে পুটতে খায়। আর এই বিডিটায় কতবার একটা অফার মিস করলো, চিন্তা করছো? কি অফার? কি অফার বোঝো নাই? মারদান বাবির আব্বাই এই তালই জানে গেল ওই বিডির দ্বারে যে মাগো মুই তোমারে কোটি কোটি টাকা দিমু ব্যাংক ব্যালেন্স ভরিয়া, মুই তোমারে ঢাকা একটু ফেলার দিমু, একটু গাড়ি দিমু, বিনিময় মোর মাইয়ার এই মামলাটা উঠাই নাও তুমি। কিন্তু সে কোনো প্রকারে রাজি হয় নাই, সে প্রত্যাখ্যান করছে। তাহলে এই জিনিসটা কি ফেনে করতে রো? তুই যে একটা বলত এ রুল। হ্যাঁ মুই আগে জানতাম না, আজগো জানছি। আহ কে এবারে এই যে টাকা পয়সা এত অর্থ সম্পত্তি এই যে অফার করছে কি লিখিয়া? মাইয়া সারানা লাগিয়া, মাইয়া সারানোর লাগিয়া। হয়। মাইটা হ্যার রক্তের। আচ্ছা হ্যার রক্তের মাইয়া বাঁচানোর লাগিয়া যদি এত কিছু অফার করতে পারে, তাহলে সেকেন্ড চেয়ারম্যান হ্যার যে মা গর্ভধারিণী মা যার গর্বে হে হইছে, হ্যারে বেচছে কি মনে করো এই অফার হে গ্রহণ করবে? আচ্ছা তুই একটা কথা জানোস না যে জিদের ভাত মানুষ কুত্তরে খাওয়ায়? রাসেল, মিরাজের কথা যুক্তি আছে। সেকেন্ড চেয়ারম্যান যে কোনো মূল্যে এই কেসে জিততে চায়, এই জন্যই তো তালুর এই এত অফার নেয় নাই, গ্রহণ করে নাই। হায় কসুর যুক্তি আছে, কসুর যুক্তি। এ হালার ফালারা তোরা দুইটা এই আন্দির গজালের নাম কথা কইস না। তাই মদ্দারে ঘটনা হন, সেকেন্ড চেয়ারম্যানে কি চিন্তা করছে জানো? এই সয় সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে সবই তো মারদান বাবির নামের। তাহলে মাইয়াই যদি মরিয়া যায় তাহলে টাকা পয়সা দিয়ে তালু হিসাবে হরবে কি? তাহলে কোনো না কোনো সময় মনে কর সেকেন্ড চেয়ারম্যানের দ্বারে তালুই জেনে আইবে যে মাগো সয় সম্পত্তি মোর টাকা পয়সা যা আছে বেবাক তোমার লেখকে দিলাম, বিনিময় মোর মাইয়ারে ফাঁসিতে গুনতে বাঁচাও, মোর মাইয়ারে এর দিয়ে খালাস করিয়ে দাও। অন্তত পক্ষে মাইয়াটা বাইসে থাকলে হাবু সংসার করবে, অনেক বাল বাঁচতে হইবে, নাইনাতে হইবে, খেলাইয়ে মুই শেষ বসে আমোদ ফুর্তি করমু। মাগো ওরে বাঁচাও তুমি। এই কথা হোনার লগ লগই যেরাম ওই বোয়াল মাছ যেরাম বড়িটা এরম টুপুত করে গলে, এইরামের ওই বিডিটায় এরম মনে কর টুকুত করে গিলিয়া লাইবে, আর আস্তে দস্তকাত করিয়া মনে কর মামলা খারিজ। এ মিরাজ, এই রাসেল তো ঠিক কথাই কইছে, এটা তোমার মাথায় না? ঘটনা তো এইরকমই হইতে পারে। এই তুই এত বুদ্ধি থাও কেমন নাই? এবারা থাই থাই এবারা কথায় আছে না যে ওই লম্বা মানুষের বুদ্ধি থাকে আডুন নিচে, আর খাটো মানুষের বুদ্ধি থাকে হারা গায়। ওই আলে বুদ্ধি ভরা, বুদ্ধির জাহাজ। তোর আজ যুক্তি দেওয়া লাগলো না, জোতার বাড়ি না খাইলে আর যাই হোক একটা গান ধর বন্ধু।